টাকাটা কেউ কিছু বলছেন? আচ্ছা। রাজীব বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি টাকাটা আমি কালকে পাঠাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, 500। ঠিক আছে। আচ্ছা দেখুন, একটু আগে আমি অ্যাডটা রান করেছি। তো এখানে এমনি দেখানোর বিশেষ কিছু নেই, কারণ এর মধ্যে অনেক কাজ আছে, অনেক। একটা অ্যাড রান করতে আমার প্রায় অনেকটা সময় লেগে গেল, 1 ঘন্টার উপরে। 1 ঘন্টা না, কাছাকাছি লেগেছে এরকমই। আর একটা নতুন পেজ তো সেট আপ করতে সময় লাগছিল ওই কারণে। তো ওই জন্য একটু সময় লেগেছে আমাদের। এই অ্যাডগুলো আমরা রান করেছি, একটু কিছু ক্রাইটেরিয়া এখানে মেনটেন করতে হয়। তো যাক, যখন হবে এই ক্লাস, অ্যাড রান করতে হয় কীভাবে দেখাবো। আবার তো এই ট্যাবটা আমি ক্লোজ করে দিচ্ছি। চ্যাট জিপিটি থাক, আর এই ফেসবুক পেজটা আমরা অ্যাড রান করেছি। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি এই যে যে ভিডিওটা মানে লিঙ্ক শেয়ার করেছি নতুন পেজের, ওই ওই পেজটা থেকে একটু পেজটাকে কি বলে ফলো করে দেবেন। আর হচ্ছে লাইক তো করবেন, আর একটা রিকোয়েস্ট হচ্ছে একটু ভালো কমেন্ট করবেন। কি হয়, এই কমেন্টগুলো কিন্তু আমাদের এসইওর কাজ করে। মানে যারা মনে করুন এই অ্যাডটা দেখবে, যাদের কাছে পৌঁছবে, কমেন্টগুলো দেখলে তারা বিষয়টা বুঝবে যে এই রিয়েলিটিটা তারা ফিল করবে। কারণ কি, মানে আজকের মানে এই ফেসবুককে কেন্দ্র করে এত ফ্রড চলছে চারদিকে, ফলে একটা বিশ্বাসযোগ্যতা কোথাও একটা মানে খামতি রয়ে যায়, যে কারণে এই কমেন্টগুলো দেখলে যারা করতে শিখতে চায় বা ইন্টারেস্ট আছে, তারা তাদের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। স্যার একটু আমাদের তো এই মেটা অ্যান্ড্রয়েড সেটআপটা শেখাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব পাবো। জাস্ট মিনিট, আমার একটা ফোন এসছে, জাস্ট মিনিট। হ্যালো, হ্যালো। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি পড়তে বসেছিলে একটু? আচ্ছা, পড়ে নাও, খেয়ে নাও। আর আমার একটু রাত হবে বাবা, ক্লাসে আছি, একটু রাত হবে। হ্যাঁ, তুমি ঘুমিয়ে যাও। গুড নাইট। তো ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মেটা মেটা সেট আপ বললেন না, দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। ওটা যখন আমরা ফেসবুকে অ্যাড রান করবো, তখন মেটার অনেক বড় ভূমিকা, সেগুলো আমরা তখন আলোচনা করবো এবং দেখিয়ে দেবো। তার আগে আমাদের যে মানে একটা অ্যাড রান করতে গেলে আমাদের যেগুলো করণীয়, সেগুলো আগে প্রাথমিকভাবে শিখতে হবে, এবং সেগুলো প্রফেশনালি শিখতে হবে। কারণ একটা অ্যাড যখন রান করছে, অ্যাড পোস্টার বলুন বা ভিডিও বলুন, যদি প্রফেশনাল না হয়, তাহলে আপনার মনে করুন যারা আপনার কাছে আসবে, তারা কেন আসবে, কি দেখে আসবে, কি বুঝে আসবে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। আপনার বিজ্ঞাপন যত অ্যাট্রাকটিভ হবে, তত আপনি ক্লায়েন্ট পাবেন। যেমন এই বিষয়গুলো একটু মাথায় রেখে আমাদের রাখতে হবে। তার জন্য প্রাথমিক পর্যায়ে যেটা করতে হয়, খুব ভালো ভালো গ্রাফিক ডিজাইন করতে হয় এবং ভিডিও এডিটিংটা জানতে হয় ভালো করে। সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে। আচ্ছা, এখন এই যে আমরা যে ভিডিওটা রান করে এই যে একটা রান করেছি এখানে, দক্ষিণ বারাসাত শিক্ষা ভবনের পক্ষ থেকে এই যে গ্রাফিক্সটা যেটা আছে, আপনাদের সবাইকে স্বাগতম। এই আমি দেখুন, একজন এআই এই যে মডেল। আপনার আমার মাধ্যমে এই যে ক্যারিয়ার বদলে দিতে পারেন। ভদ্রমহিলা ডিজিটাল যে কথা মার্কেটিং বলছেন, শিখবেন। কেন ডিজিটাল এই মার্কেটিং ভদ্রমহিলার শিখবেন? পিছনে যে এক, ব্যাকগ্রাউন্ড আছে, বড় এটা বড় তৈরি করতে কোম্পানিগুলো হয়েছে, এখন ডিজিটাল এরকম মার্কেটার একটা খুঁজছে প্রচুর মানে পরিমাণে। অ্যাঙ্কারকে আজকের আনতে যুগে যিনি হয়েছে। ডিজিটাল মার্কেটিং এগুলো জানেন, অ্যানাউন্স হয়, সেটা একটু চাকরির আগে দরজা দেখিয়ে তার দেবো, জন্য তারপরে সর্বদা কিভাবে খোলা। 2, সেটাকে লিপসিং ব্যবসা করাবেন আছে, সেটা আমরা এখনই দেখাবো। ডিজিটাল লিপসিং করুন। একটু আর বোঝেন তো? দেখুন কিভাবে আপনার লিপসিং মানে হচ্ছে ইমেজকে বা স্টিল ফটোকে লিপসিং করানো, অর্থাৎ সে কথা বলবে, মানে যে ভয়েস আছে, ভয়েসের সাথে লিপ অ্যাডজাস্ট করবে। মানে মানে শরীরের মুভমেন্ট থাকবে, হাতের মুভমেন্ট থাকবে, ঠোঁটের মুভমেন্ট থাকবে, এগুলোকে বলা হয় লিপসিং। এগুলো দেখানো হবে। তো তার আগে আমাদের কি করতে হবে, এটা করতে গেলে প্রথমে আমাদের একটা যেটা করবো আমরা, গুগল জেমিনি যেটা আছে, জেমিনিতে যেতে হবে আমাদের। ঠিক আছে,
জেমিনি যাব, জেমিনির এই যে ন্যানো বানানো আছে, ক্রিয়েট ইমেজ, বা এখানে যেতে পারি বা এই টুলও ক্লিক করতে পারি, করে এই ক্রিয়েট ইমেজ আমরা যাবো, এখানে গিয়ে আমাদের এখানে সার্চ করতে হবে কি, মনে করো প্রথমে আমি একটা স্টেজ নেব, যেটা আমি করেছি একটু আগে, এই যে আজকে সকালে করেছি এটা। তো স্টেজ বানাবো, সেই স্টেজটা আমাদের, যেহেতু এটা আমাদের এডুকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, তো এই এবং সেটা আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য যেহেতু বিজ্ঞাপনটা করেছি, ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা একটা স্টেজ বানিয়েছি, মানে আগে চাইবো আর কি এই জেমিনি থেকে। সেটা কিভাবে চাইবো একটু দেখে নিই। এখানে যদি প্রম্পট আমরা ঠিকঠাক না দিতে পারি, বা যদি ঠিকঠাক প্রম্পট অনুযায়ী যদি না আসে, তখন আমাদের, জেমিনি তো ফ্রি নয়, জেমিনি ফ্রি। হ্যাঁ ফ্রি ভার্সন, হ্যাঁ, ফ্রি ভার্সন। আচ্ছা আচ্ছা তো এখানে কোনো পয়সা দিতে হবে না, বা প্রো ভার্সন আচ্ছা নিতে আচ্ছা হবে না আলাদা করে। আচ্ছা। আর এখান স্যার থেকে আমাদের কানভাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো, না আছে? ক্যানভা পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু আমরা পরপর যখন কাজ করব, এই যে এখানে যে আমরা ইমেজগুলো নেব, এগুলোর জন্য হ্যাঁ, ক্যানভা দরকার হবে, সেগুলো আমরা আসবো পরে পরে। ক্যানভার আচ্ছা এখন আচ্ছা। অনেক কাজ বাকি। হ্যাঁ, আর কারণ ওই কিভাবে, ফটোপিয়াটাও করাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লোগো ডিজাইনের সময় দেখানো হবে। ঠিক আছে। তো এরকম ব্যাপার, বা ফটোপিয়ার থেকে আরো এআই টুল আছে ভালো, সেগুলো আমরা দেখিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে কাজ করতে। তো হ্যাঁ, এখানে যেটা বলছিলাম, প্রম্পট যদি এখন ঠিকঠাক দিতে না পারছি, বা আমাদের প্রম্পট অনুযায়ী আসছে না এমন যেটা, তখন আমরা কি করব, এই চ্যাট জিপিটির সাহায্য নেব। ঠিক আছে, এখান থেকে আমরা প্রম্পট নিতে পারবো, যে প্রম্পটটা জেমিনিতে দিলে ওখানে একটা ঠিকঠাক ইমেজ আমাকে দিয়ে দেবে। আমি শুরু দেখেই দিই আসলে। মনে করুন আমি একটা প্রম্পট চাইছি এখান থেকে জেমিনির জন্য। তো এখানে কি লিখবো, আমি চাইছিলাম যে একটা ব্যাক স্টেজ থাকবে, যেখানে কোনো একটা অ্যাঙ্কার আমাদের হয়ে কথা বলবে। তো প্রথমে আমি ব্যাক স্টেজটা নিচ্ছি, ব্যাক স্টেজই লিখে দিচ্ছি আমি এখানে, ব্যাক স্টেজ ফর শিক্ষা ভবন, ব্যাক স্টেজ ফর শিক্ষা ভবন। আচ্ছা, ইনস্টিটিউট, ইমেজ, ইমেজ নিতে চাই, ইমেজ নিতে চাই, অ্যাঙ্কার, একটি প্রম্পট ফর গোল জেমিনি, বলে এন্টার করে দিলাম, জাস্ট এইটুকু লিখলাম, লিখে এন্টার করে দিলাম, দেখি আমাদের কি প্রম্পট দেয়। তাহলে আমি এই প্রম্পটটা আমাকে দিয়েছে চ্যাট জিবি, সরি, আরে চ্যাট জিপিটি আমাকে দিয়েছে। এই প্রম্পটটা আমি কপি করলাম, করে যাচ্ছি আমি এখন জেমিনিতে, জেমিনিতে কপি করলাম, জাস্ট পেস্ট করে দিচ্ছি, এখন পেস্ট করে এন্টার। দেখা যাবে জেমিনি আমাকে কি ক্লাসরুম কাম স্টুডিও দিয়ে থাকে, দেখি আমি, একটু সময় নেয়। দেখুন আমাকে এই ক্লাসরুম দিয়েছে, প্লাস এখানে একটা স্টুডিও পাশে দিয়েছে। তো এবার আমি চাইলে কি করতে পারি, এখানে একটা অ্যাঙ্কার বসিয়ে দেবো, কেমন, এটা অ্যাঙ্কার, অ্যাঙ্কার,
লেডি মিডল এজ, মিডল এজ, দেখা যাক এই ফর্মটা দিলাম, কিছু দেয় কিনা। ভুল হয়েছে, দেবে না মনে হয়, দেখা যাক কি দেয়। ওনা দিয়েছে। তাহলে দেখো আমার এখানে ক্লাসরুম তো আছে, প্লাস এখানে স্টুডিওতে একজন লেডি অ্যাঙ্কারকে বসিয়ে দিয়েছে। এবার আমি চাইলে কি একে একে লিপসিং করাতে পারি, কেমন? বা আমি যদি চাই লেডি অ্যাঙ্কারকে আমি ফ্রন্টে রাখতে চাইছি, লেডি অ্যাঙ্কারকে একদম বাংলা ভাষায় লিখবেন, কোনো সমস্যা নেই, ফ্রন্টে রাখতে চাই বলে আবার একটু প্রম্পট দিলাম। মানে আমাদের যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক দিচ্ছে ততক্ষণ আমাদের এই প্রম্পটগুলো একটু কারেকশন করে দিতে হবে। স্যার যেটা দিচ্ছেন এটা তো জেমিনিতেই টাইপ করছেন তো? হ্যাঁ, যেমনই টাইপ করছি, হুম। কিন্তু দেয়নি আমাদের, তাই না? যেমন ছিল তেমনই দিয়েছে। লেডি লেজি হবে, কারেকশন করতে পারবো আমরা। লেডি অ্যাঙ্কারকে ফ্রন্টে রাখতে চাই, যাতে একটু বেশি কাছে দেখায়, ঠিক লিখলাম, দেখায়। লেডি অ্যাঙ্কারকে ফ্রন্টে রাখতে চাই যাতে একটু বেশি কাছে দেখায়, আর সামনে দেখায় বললে ভালো হতো। ঠিক আছে, কি দেয় না, দিচ্ছে না। বেশি দিক দেখায় দিলাম। কারণ যে আমরা যাকে লিপসিং করাবো এটা কি দিল আবার এখানে, এখানে সামনে একটা স্টিকার থেকে এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের যে স্যার স্যার নিউ ট্যাব নিয়ে একবার ট্রাই করুন। আচ্ছা আচ্ছা, নিউতে বা নিউজ চ্যাটে আমি যাই বরং, নিউজ চ্যাট এখানে আলাদা কিছু দেয় কিনা। সেম প্রম্পট ওখানে যেটা দিয়েছি এখানে সেম প্রম্পট দিলাম, তো দেখি ইমেজটা সেম দেয় কিনা, এবার দেখার বিষয়। প্রায় রিলেটেড না, আসলে অনেকটা দূর থেকে দেখাচ্ছে যেন। এখানে একা যদি দাঁড়ায় বা বসে তাহলে অত খারাপ হবে না মনে হয়, দেখি। লেডি অ্যাঙ্কার সেট স্যার না দিয়ে চ্যাট জিপিটি থেকে করা যাবে না, যে প্রম্পটটা তুমি নিয়েছো? নেওয়া যাবে, আমি আগে করতাম সেটাই ভালো ছিল। ফ্রন্ট অফ স্টুডিও ওখানে দিতে হবে, এখানে দিয়ে দেয় সাধারণত। এবারে না দিলে আবার ওখানে যেতে হবে, আমাদের বিকল্প রাস্তা হিসেবে তো আছে চ্যাট জিপিটি।
এটা ঠিক আছে, ওর ভালোই হয়েছে, খারাপ না, কাছাকাছি আছে। যখন এরকম ভিডিও সামনে থেকে আসবে, এই রেডি অ্যাঙ্কার যখন কথা বলবে বা মুভমেন্ট করবে, যখন লিপসিং করবে, যখন তখন অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তাহলে আমরা এই যে ভিডিওটা পেয়েছি, আমরা সেই ইমেজটা, এটাকে আমরা ডাউনলোড করে নেবো। এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ফুল সাইজ। আমি নাম দিচ্ছি লেডি অ্যাঙ্কার। লেডি অ্যাঙ্কার আমরা পেয়ে গেছি। একবার দেখে নেব পিকচার কোয়ালিটি কেমন হলো। পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো হয়েছে, হাই কোয়ালিটি হয়েছে। হ্যাঁ, এই তাহলে এরকম যদি একটা পাশে ক্লাসরুম থাকে, তার পাশে এখানে লেডি অ্যাঙ্কার। না, আর একটা কাজ এখানে করার আছে, দেখি একটু। কারণ আমাদের যে ইনস্টিটিউট নেমটা আমরা রাখতে চাইছি, সেট নেম শিক্ষা ভবন। শিক্ষা ভবন ব্যাকগ্রাউন্ড ওয়াল দেখা যায়। আমাদের শিক্ষা ভবন নামটা আমরা ব্যাকগ্রাউন্ড ওয়ালে রাখতে চাইছি। কিভাবে দেয় দেখি। আচ্ছা, এইখানে দিয়েছে। তাহলে শিক্ষা ভবন নাম দিয়ে দিয়েছে। লোগো সেট করলে লোগো দিয়ে দেবে, লোগো চাইলে লোগো দিয়ে দেবে, লোগো সেট করতে বললে। তো আমরা লোগোর দিকে আর যাচ্ছি না, একটু সময় যাবে শুধু শুধু। তাহলে আমরা এইটা নিলাম, তো এটা ডাউনলোড করে নিচ্ছি এখন। এর উপরে দিয়ে দিই। তাহলে আমাদের ইমেজ ক্রিয়েশন হয়ে গেছে। এই ইমেজকে আমাদের লিপসিং করাতে হবে, কেমন? তো এবার আমরা যাবো কোথায়? নিউ ট্যাব নিচ্ছে এখানে। নিউ ট্যাব থেকে আমরা যেটা এখনো পর্যন্ত যেটা কাজে লাগিয়েছি বা কাজ করে, সেটা হচ্ছে হেজেন এআই টুল। স্পেলিংটা HEYZEN, হেজেন এআই। ঠিক আছে, সার্চ করতে হবে, করলে প্রথমেই চলে আসবে হেজেন.com ওয়েবসাইট থেকে। হেজেন এআই ক্রিয়েট অ্যামাজিং ভিডিও উইথ এআই, ক্লিক করতে হবে। আসেন কি আচ্ছা, আচ্ছা, এখানে চলে এসেছে এই হ্যাঁ, হেজেন যে এআই, তার ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। কেমন? এই ভিডিওটা আমরা তখন বানিয়েছি সকালে, এই জন্য শো করছে এখানে। ওয়েলকাম টু হেজেন। তো কি করতে হবে আমাদের? প্রথমে আমাদের অ্যাভাটারটা রেডি করে নিতে হবে, এই অ্যাভাটার। ঠিক আছে, এই ইন্টারফেসে যখন আসবে আমাদের সামনে, এই অ্যাভাটারে ক্লিক করতে হবে। অ্যাভাটারে ক্লিক করলে পরে ও আমাকে ইমেজ জেনারেট করতে বলবে। চুজ অ্যান আইডেন্টিটি টু কাস্টমাইজ উইথ নিউ স্টাইলিশ অ্যান্ড সেম। আচ্ছা, এখানে ক্রিয়েট নিউতে যাব। তাহলে এখানে অ্যাভাটারে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসছে, আমাকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এখানে করার পরে স্টার্ট ফ্রম আ ফটো, স্টার্ট ফ্রম আ ফটো, ফটো দিয়ে স্টার্ট করতে হবে। এখানে ক্লিক করতে হবে আমাদের এই অপশনটাতে। তারপর আসতে হবে আপলোড ফটো, করলাম। সেখান থেকে সিলেক্ট ফটোস ক্লিক করতে হবে। করার পরে এই যে ইমেজটা নিয়েছিলাম, এখানে আমাদের ইনপুট করতে হবে। চলে এসছে ইমেজ। এবার আমাদের আচ্ছা, গেল। হ্যাঁ, এই আপলোড নিতে দেখুন, আমরা এখানে আপলোড করেছি ফটো। অনেকটা নিচে স্ক্রল করে আসতে হবে, এসে অনেকটা নিচে এখানে আপলোডে ক্লিক করতে হবে। একটু সময় নেবে আপলোড হতে। বেশ। আচ্ছা, is this for an existing avatar? This help us
অ্যাকাউন্টলি উইথ ইউর অ্যাভাটার লুক, এখান থেকে দিয়ে দেওয়ার কথা। এই অ্যাভাটার, আচ্ছা এই অ্যাভাটার এসছে। এবারে নাম দেব মনে করুন শিক্ষা, শিক্ষা ভবন নাম দিলাম। আচ্ছা এবার এসে ইয়াং অ্যাডাল্ট, ঠিক আছে ইয়াং অ্যাডাল্টই থাকবে। এখানে অপশন আছে ইয়াং অ্যাডাল্ট, আর্লি মিডল এজ আর লেট মিডল এজ, সিনিয়র আর হচ্ছে আনস্পেসিফাইড। মানে কি হয় মানে মানে ইয়াং অ্যাডাল্ট মিনস হচ্ছে ইয়াং কোনো লেডিকে বোঝাচ্ছে, আর আর্লি মিডল এজ মিনস হচ্ছে মানে আপনার কত 30 থেকে 40-45 এজ বয়সের এজ বোঝায়। আর না 30 থেকে 35-36 এরকম এজ বোঝায়, বা 28 থেকে 32-33। আর লেট মিডল এজ মিনস হচ্ছে 38 থেকে 42-45 বছর পর্যন্ত এরকম মিডল এজকে বোঝাবে। তো আমাদের মোটামুটি এটা ইয়াং লেডি, সরি ইয়াং অ্যাডাল্ট থাকবে, উমেন এখানে থাকবে যেমন আছে, আর হচ্ছে এটা যেমন আছে এই থাকবে, কিছু করার নেই। এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এটা বোঝা গেল তো? নাম দিতে হবে, এবার নাম দিতে হবে এখানে, যে নামটা এখানে শো করে দেয় অনেক সময় ওরা, না দিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে এজ, কি এজের হচ্ছে অ্যাঙ্কার আছে সেটা এখানে মানে মেনশন করতে হবে, জেন্ডার মেনশন করতে হবে, তারপরে শেষে এসে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন আচ্ছা আমাদের এটা এসেছে, এটা নিতে হবে। এখন যেটা আমাদের দিয়েছে এই পাবলিক করে দিয়েছে, এটাকে সিলেক্ট করলাম, করে নেক্সট করতে হবে। দেখুন আমাদের এই যে অ্যাভাটার মানে যেটা নিয়েছিলাম ও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এই অ্যাভাটারটাকে আমাদের কি করতে হবে, লিপসিং করাতে হবে। লিপসিং করাবো কি করে, তাহলে আমাদের তার আগে ভয়েসটা রেডি করতে হবে। এই ভয়েসটা আমি যদি আমার নিজের ভয়েস বা কোনো কাউকে থেকে মানে কারোর থেকে ভয়েস রেকর্ড করি, সেটা আমি এখানে সেট করতে পারবো, রেকর্ড করা ভয়েস দিতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমার কাছে সাপোজ কিছুই নেই, না আছে কোনো মডেল, মানে মডেলারও নেই যাদেরকে দিয়ে আমি ভিডিও শুট করে বিজ্ঞাপন করতে পারি। আদারওয়াইজ আমাদের কি আছে মানে কোনো ভয়েসও নেই যে কারোর থেকে ভয়েস নিয়েছি এখানে তাই সেই ভয়েসে লিপসিং করবে, এমনটাও নেই। তাহলে আমাদের কি করতে হবে, ভয়েস ও জেনারেট করতে হবে। তাহলে আমাদের যা বক্তব্য বা যা স্ক্রিপ্টের উপর আমরা ভয়েসটা দিতে চাইছি, সেই স্ক্রিপ্ট আমাদের আগে নিতে হবে। তাহলে স্ক্রিপ্ট নেবো থেকে, তার জন্য আমাদের আবার সেই চ্যাট জিপিটি রয়েছে আমাদের সর্বক্ষণের সঙ্গে, ঠিক আছে। যারা আমরা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করব বা কাজ শিখবো, সবসময়ের জন্য চ্যাট জিপিটি আমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। আর এর প্রপার ইউজটাও আমরা এইভাবে আস্তে আস্তে জেনে যাবো ইউজ করতে করতে। তো সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ তাহলে আমরা কিরকম একটা স্ক্রিপ্ট চাইছি, মনে করুন আমরা আমি যেটা করেছিলাম আমরা যে এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স হয়, তার সেই রিলেটেড যা যা বিষয় আছে সেগুলো আমরা এখানে দিতে চাইছি। তো অনেকটা বড় ভার্সন, আমি যদিও কাকে দিয়েছিলাম স্ক্রিপ্টটা, আচ্ছা আমি লিখেই দিই ডিজিটাল মার্কেটিং কোর্স করাতে চাই, যেখানে বেকার ছেলে মেয়েরা নিজের কেরিয়ার তৈরি করতে পারবে। ডিজিটাল মার্কেটিং কোর্স করাতে হয় যেখানে বেকার ছেলে মেয়েরা কেরিয়ার তৈরি করতে পারবে,
সেই রিলেটেড একটি স্ক্রিপ্ট দিন। জাস্ট এইটুকু লিখলাম, দেখা যাক কি দেয়। আর কি লিখতে হতো, প্রতিষ্ঠানের নাম, লোকেশন এগুলো দিতে হতো। Narrator, anchor। যেটা দিয়েছে একটা, আজকের দিনে চাকরি পাওয়া যতটা কঠিন তার থেকেও কঠিন হলো নিজের আসল দক্ষতা খুঁজে পাওয়া। অনেক ছেলে মেয়ে আছে যারা চেষ্টা করছে, দৌড়াচ্ছে, কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে কেরিয়ার তৈরি করতে পারছে না। তার বলছে কি, কাট টু হোপফুল টোন। কিন্তু একটা ভালো খবর আছে, দক্ষতা বা স্কিল আজকের দিনে ডিগ্রির থেকেও বেশি মূল্যবান। আর ডিজিটাল মার্কেটিং এখন একটি স্কিল যেটা শিখলে আপনি চাকরি, ফ্রিল্যান্সিং, নিজের ব্যবসা কিংবা সোশ্যাল মিডিয়াকে কেরিয়ারে রূপান্তর সবই করতে পারবেন। এটা একটা দিয়েছে। আচ্ছা, কেন বেকারদের জন্য সেরা পথ? ডিজিটাল মার্কেটিং কেন বেকারদের জন্য সেরা পথ? কারণ এখানে বয়স লাগে না, বড় ডিগ্রি লাগে না, লাগে শুধু শেখার ইচ্ছে আর নিজের ভবিষ্যৎ বদলানোর সাহস। আজকের দিনে প্রতিটি ছোট বড় ব্যবসা, প্রতিটি ব্র্যান্ড, প্রতিটি কোম্পানি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট খুঁজছে। এটা এমন একটি স্কিল যা কখনো পিছিয়ে যায় না। এই অনেক বড় প্রম্পট দিয়েছে আমার ডিজিটাল মার্কেটিং কোর্স। আচ্ছা, এখানে যা যা দিয়েছে ভালো করেছে, আমরা একটু শর্ট করে দিতে বলি। 1 মিনিটের চাই, 1 মিনিট এর একটি ভয়েস ক্লিপ চাই। সেই মতো স্ক্রিপ্ট দিন উইথ এক্সপ্রেশন, কি বলে, উইথ এক্সপ্রেশন টেক্সট। তাহলে 1 মিনিটের একটা ভিডিও চাইছি, স্ক্রিপ্ট চাইছি, 1 মিনিটের ভয়েস ক্লিপ হবে, সেই ভিডিও মানে সেই স্ক্রিপ্ট চাইছি যেখানে এক্সপ্রেশন পর্যন্ত, মানে এক্সপ্রেশন টেক্সট বা হ্যাঁ টেক্সট, ঠিক আছে, এক্সপ্রেশন টেক্সট পর্যন্ত সেট করে দেবে। এক্সপ্রেশন টেক্সট এটু লিখে আমি আবার এন্টার করে দিলাম। দেখা যাবে এবার আমাকে কি দেয়। 55 থেকে 60 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে যেটা দিয়েছে এটা হচ্ছে এক্সপ্রেশন ক্লিপ, ঠিক আছে, বা এক্সপ্রেশন টেক্সট যেটা দিয়েছে, কারণ কোন এক্সপ্রেশনে বলতে হবে সেটা ওরা বলে দিয়েছে। আজকের দিনে কত ছেলে মেয়ে আছে যারা চেষ্টা করছে, আমি আর পড়ছি না ডিটেল, এত কিছু আছে এখানে। আর হচ্ছে নেক্সট আর একটা আছে, ভয়েস লাইটলি আপলিফটিং হোপফুল, এটা আছে, এটা আছে। তো আমি তাহলে এখান থেকে এটা ইন্সপায়ারিং, এই আমরা স্ক্রিপ্টটা নিলাম। তাহলে আমাদের চ্যাট জিপিটি থেকে আমরা যে মানে যে সাবজেক্টের উপরে বা যে টপিকের উপরে স্ক্রিপ্ট চাইলাম উইথ এক্সপ্রেশন স্ক্রিপ্ট, সেটা আমাকে দিয়ে দিল। এইটা যে স্ক্রিপ্টটা নিলাম, এবারে আমাদের যেতে হবে কোথায়, একটু খেয়াল রাখবেন। এজেন্ট টুল দিয়ে তো আমরা ভিডিও লিপসিং করাবো, মানে অ্যাভাটারকে লিপসিং করাবো, ঠিক আছে, কিন্তু আমাদের ভয়েসটা কোত্থেকে নেব? ভয়েসের জন্য আমাদের যেতে হবে 11 ল্যাব। এটাও একটা এআই টুল, 11 ল্যাব এআই ভয়েস। আচ্ছা, কি নাম বললেন এটা? 11 ল্যাবস, এই যে AI নাম টা? আছে দেখুন, এই যে নাম দেখাচ্ছে 11 ল্যাবস, আমি জুম করে দিচ্ছি, ঠিক আছে, এটা 11 Labs। ল্যাবস এআই ভয়েস, ঠিক আছে। তো এখানে আমরা যে গেলাম, দেখুন
ইলেভেন ল্যাবসে যাওয়ার পরে এই যে প্রথম ইলেভেন ল্যাবসের যে ওয়েবসাইট আছে তার একদম প্রথম সারিতেই দিয়ে দিয়েছে। এখানে আমরা কাজ করেছিলাম ইলেভেন ল্যাবস এআই ভয়েস টুলস বেস্ট এআই ভয়েস জেনারেটর, এখানে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, এখানে একটা প্রবলেম হয় বলে দিই। আমরা সাইন আপ করতে বলে বা লগ ইন করতে বলে, লগ ইন করলে মুশকিল হয় কি, আমরা আমাদের যে বাংলা ভাষা, আমরা যেহেতু বাংলা ভাষায় কাজ করছি বা কাজ করব, তো বাংলা ভাষায় ওরা কিন্তু আমাকে স্পিচ দেবে না। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান প্রায় সব ল্যাঙ্গুয়েজ আছে, সব ভাষা আছে, শুধু বাংলাটা নেই। কেন নেই? তার কারণ হচ্ছে পাশের দেশে বাংলাদেশ আছে, বাংলাদেশের বাংলাটা আমাদের নিতে হয়। কেমন? আর যখন আমি এখানে লগ ইন করবো বা সাইন আপ করবো, তখন এই বাংলাদেশের বাংলাটা আমরা আর পাবো না। এই যে ইংলিশ দেখতে পাচ্ছেন, ইংলিশ আছে এখানে, এখানে আমরা ড্রপডাউনে ক্লিক করলাম, করলে পরে পরপর যত ল্যাঙ্গুয়েজ আছে সব দিয়ে দেবে, প্রচুর ল্যাঙ্গুয়েজ এখন দেবে। দেখেন ইন্ডিয়ার প্রচুর ভাষা আছে এখানে, সব আছে এখানে, কিন্তু ইন্ডিয়ান বাংলাটা নেই। কেমন? তার জন্য আমাদেরকে যেতে হয় কোথায়? বাংলাদেশের বাংলাতে যেতে হয়। দেখুন এখানে উপর দিকে আছে, এই দেখুন এই বেঙ্গলি লেখা আছে, বাংলাদেশের পতাকার সিম্বল দেওয়া আছে, এইটা আমাদের এটা চুজ করতে হবে। কেমন? এই যে চুজ করলাম, এবার এখানে যে প্রম্পট গুলো আছে, প্রম্পটটা আমি ডিলিট করে দিচ্ছি, কিন্তু ওইখানকার যে প্রম্পট ছিল সেই প্রম্পটটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার এখানে যেটা ব্যাপার আছে, এই যে চ্যাট জিপিটি আমাদের কি করেছিল, এই যে এক্সপ্রেশন যে ক্লিপ গুলো ছিল, এইটা আমাদের প্রথমে দিয়েছিল, এখানে সেক্ষেত্রে নেবে না। তাহলে আমাদের এই যে এক্সপ্রেশনটা দিতে হবে আমাদের এই শেষে, শেষে দিতে হবে। এখানে আমি পেস্ট করে দিলাম, আর এইভাবে দিলে নেবে না। এখানে ফার্স্ট ব্র্যাকেট তুলতে হবে, তুলে আমাদের থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করতে হবে প্রথমে এবং শেষেও। এই দিলে রেড সিম্বল এসে যাবে, মানে রেড কালার হয়ে যাবে, সব রেড কালার এসে গেছে, মানে ইলেভেন ল্যাব বুঝে গেছে যে আমাকে এই এক্সপ্রেশনের উপরে এই এই ভয়েসটাকে স্পিচ করতে হবে, মানে এই টেক্সটটাকে স্পিচ করতে হবে। তারপরে নেক্সট আছে এই একটা এক্সপ্রেশন ক্লিপ আছে, এটাও আমরা কাট করবো এখানে, করে কি করব, আচ্ছা এখানে যে গ্যাপ থাকলে কিন্তু ওরাও গ্যাপ করবে, ঠিক আছে, আমরা গ্যাপটা কিন্তু রাখছি না। নেক্সট হচ্ছে এইখানে, আমরা এটাকে অ্যাপ্লাই করে দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে। দেখো এখানে এইখানেও আমরা এক্সপ্রেশন দিয়ে দিই, ভয়েস স্লাইডলি আপলিফটিং হোপফুল, এইটা ওরা দিয়েছে। আচ্ছা এটাও আমরা কাট করছি, গ্যাপ ফিল আপ করে দিলাম, দিয়ে নেক্সট এক্সপ্রেশন আছে এখানে, তার মানে এই পর্যন্ত পেস্ট করলাম, করার পরে থার্ড ব্র্যাকেট শেষে এবং শুরুতে হলো। নেক্সট এখানে একটা এক্সপ্রেশন আছে, কাটলাম, এটা আমাদের আর্নিং আর শেষে এটা দিতে হবে। এই পর্যন্ত কি বুঝতে কারোর সমস্যা হয়েছে? একটু আমাকে রিপ্লাই করবেন, কিভাবে টেক্সট টু স্পিচ আমরা করব সেটা এখানে পাবো আমরা। কারোর বুঝতে কোনো সমস্যা নেই তো? থাকলে বলবেন, আবার বলে দেবো। তাহলে এই যে ভয়েসটা আমরা এখান থেকে, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো বলছি স্যার, আমি সবটাই বুঝলাম। একটা জিনিস যে আপনি যখন ওই লেডিস সিলেক্ট করার পরে ওই এআইটা যেটা আর একটা যেটা ইয়ে নিলেন না, ট্যাব নিয়ে যখন আর একটা ওই কি ওটা কি এআই বের করেন, ওই জায়গাটা আমি বুঝলাম না। নতুন একটা ট্যাব নিলেন না, হ্যাঁ নিয়ে তারপরে আপনি ওই যে ওটা কি একটা এআই বললেন না, খুঁজলেন যে এআই তে কাজ করছিলাম। ইলেভেন ল্যাব এখন যেটা কাজ করছি আমরা। না না, 11 ল্যাব না, মানে আপনার ওই ভয়েসটা হেজেন, করার আগে। এটা হেজেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। হেজেনটা, আচ্ছা হেজেনটা আমি দেখে দিচ্ছি, আর এখন আচ্ছা আমি এখন দেখাচ্ছি। এই নিউ ট্যাব নেবেন, সার্চ অ্যাড্রেসে লিখবেন হেজেন, HEYGEN, হেজেন এআই বলে এন্টার করবেন। লিখলে এই হেজেন এআই এর প্রথম যেটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, হেজেন এর
সেই জন্য যে মানে ওয়েবসাইট যেটা আছে তার প্রথমেই যেটা আমাদের ইনস্ট্রাকশন আছে, যেটা যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। করলে আমরা এই ইন্টারফেসটা পাবো, শুধু আমার আগের ইন্টারফেসটা পাবো। তারপর স্টেপ বাই স্টেপ কি করলাম তো দেখলাম, এখন ব্যাকে যাওয়ার উপায় নেই, আস্তে আস্তে হারিয়ে যাবে আবার। এটা একটু আচ্ছা রেকর্ড না ঠিক রেকর্ড রেকর্ড হচ্ছে, দেখে নেবেন, আমি আপলোড করে দেবো, ঠিক আছে? আসলে তারপরে স্টেপ বাই স্টেপ কাজ। আমরা এই অ্যাভাটার নিয়েছিলাম এখান থেকে, ও এই অ্যাভাটারে ক্লিক করলে নিউ অ্যাভাটারে ক্রিয়েট অ্যাভাটার নিতে হবে, ক্লিক করতে হবে। করলে যেখানে আমরা এই ইমেজটা সেট করেছিলাম বা সেভ করা ছিল, বা যে ইমেজে আমরা লিপসিং করাতে চাইছি, সেই ইমেজটাকে সিলেক্ট করে আপলোড করতে হবে নিচের দিকে এসে। করলে আমরা এরকম একটু সময় নেবে, এরকম একটা অ্যাভাটার আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই আচ্ছা, এটা আশা করি বুঝতে অসুবিধা নেই। যদি অসুবিধা হয় আর একবার দেখে নেবেন, তাও যদি অসুবিধা হয় পরের ক্লাসে বলবেন, আমি বলে দেবো, জিজ্ঞেস করবেন। এখানে একটা কথা, বেরোজগার, হিন্দি আর বাংলা মিশে গেছে, অসুবিধা নেই, দিয়ে দেবে। যদি না দেয় তো দেখছি। তাহলে আমরা দিলাম, এবার এক্সপ্রেশনটা আপনাদের শোনাবে, আমি শুনতে পাবো কিন্তু আপনারা তো শুনতে পাবেন না। এটা একটা সমস্যা দেখি। আচ্ছা, সরি, হ্যাঁ 11 ল্যাব তো নিয়েছি, এখানে লক্ষ্য করুন টেক্সট টু স্পিচ, এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে আমাদের, কেমন টেক্সট থেকে স্পিচে আমরা কনভার্ট করতে চাইছি। দিলে তারপরে এই অপশনগুলো আমাদের এসেছে। নাহলে মিউজিক আবার স্পিচ টু টেক্সট, মানে স্পিচ থাকলে সেটাও টেক্সটে কনভার্ট করে দেবে, এগুলো আমরা পাবো। আমাদের দরকার এটাই, প্রথমটা টেক্সট টু স্পিচ দিলাম। এবারে কি কার উপরে আমরা স্পিচ রাখতে চাইছি, সেই স্পিচটা আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছি, নিয়ে এই প্রম্পটগুলো ঠিক করে দিলাম, এক্সপ্রেশন প্রম্পটগুলো দিয়ে রেডি করেছি। এবার আমাদের এখানে নিচে দেখুন প্লে বাটন, প্লে অপশন আছে, এই প্লে অপশনে ক্লিক করলে আমাদের একটু সময় নেবে, কয়েক সেকেন্ড, তারপরে এটা প্লে করে শোনাবে যে আমি এই বলছি, পছন্দ হয়েছে, যদি হয়ে থাকে এখানে পাশে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করতে হবে, ডাউনলোড হয়ে যাবে ভয়েসটা। আদারওয়াইজ আমাদের আবার না হলে নতুন প্রম্পট দিতে হবে, আজকের দিনে কত ছেলে শুনতে মেয়ে আছে যারা চেষ্টা করছে, পরিশ্রম করছে, কিন্তু ঠিক পারছে না দিক থেকে না ভয়েস। পাওয়ার কারণে ক্যারিয়ার তৈরি করতে পারছে না। বেরোজগার অবস্থায় অনেকেই হতাশ হয়ে যায়। কিন্তু আজ আমি আপনাকে একটা বড় কথা বলতে চাই, আপনার ভবিষ্যৎ এখানেই বদলে যেতে পারে। ডিজিটাল মার্কেটিং এমন একটি স্কিল যেটা শিখলেই আপনি চাকরি, ফ্রিল্যান্সিং, নিজের বিজনেস সব কিছুতেই নিজের জায়গা তৈরি করতে পারবেন। ডিগ্রি যতটা না জরুরি, তার থেকেও জরুরি হলো স্কিল। আমাদের শিক্ষা ভবনের ভয়েস ডিজিটাল শোনা মার্কেটিং যাচ্ছে না। কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ভয়েস শোনা যাচ্ছে না তো, আমি বেকার ছেলেমেয়েদের ক্যারিয়ার তৈরি করতে সাহায্য করার জন্য। এখানে আপনি শিখবেন সোশ্যাল মিডিয়া এসইও, ব্র্যান্ডিং অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি, এআই টুলস দিয়ে গ্রাফিক্স অ্যান্ড ভিডিও, রিয়েল প্রজেক্ট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং অ্যান্ড জব প্রিপারেশন, আরও অনেক কিছু। কোর্স শেষ করেই আপনি বড় কোম্পানিতে জব পেতে পারেন, ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে ইনকাম করতে পারেন, এমনকি নিজের বিজনেসকেও অনলাইনে বড় করতে পারবেন। হয়ে গেছে। একবার পুরোটা শুনতে হবে, তবে ডাউনলোড অপশন দেবে, ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি গ্রুপে পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? ভয়েস দিলাম, ডাউনলোড হোয়াটসঅ্যাপে দিচ্ছি, একটু শুনে নেবেন প্রত্যেকে এক্ষুনি। 11 ল্যাব থেকে এই ভয়েসটা পেয়েছি, কারণ অপশন যেহেতু নেই, এইভাবে আমাদের একটু ম্যানেজ করতে হচ্ছে। এই ভয়েসটা গেছে, আমি একটু রেকর্ড পজ করছি, আপনারা শুনে নিন, তারপর আবার রেকর্ড অন করবো। পজ করা ছিল। আচ্ছা, তাহলে আমরা ভয়েস পেয়ে গেছি, ডাউনলোডও করে নিয়েছি। এবারে আমরা আসবো এজেন এআই টুল যেটা ছিল আমাদের সেখানে, ঠিক আছে? আমরা এই অবস্থাতে ছিলাম, আমরা অ্যাভাটার ক্রিয়েট করে নিয়েছি, নিয়ে এই অ্যাভাটারটাকে আমাদের কি করতে হবে, এখন লিপসিং করাতে হবে। এই যে অ্যাভাটার যেটা আমরা করতে চাইছি, এখানে দেখুন এই উপরে একটা সিম্বল আছে, ক্রিয়েট ভিডিও উইথ দিস অ্যাভাটার, এখানে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন সবাই? এই যে অপশনটা দেখা যাচ্ছে আমাদের ক্রিয়েট ভিডিও উইথ দিস অ্যাভাটার, এখানে ক্লিক করতে হবে। করলাম, একটু সময় নেবে রেডি হতে। দেবে কি যে নামে এই আমাদের এই ইমেল আইডি থেকে একটা ভিডিও অলরেডি বানিয়েছি সকালবেলা, ওই ভিডিওটা যেটা দেখালাম, তো এটা দেবে কি জানি না, দেখা যাক, চেষ্টা করি।
আচ্ছা, ওইখানে ক্লিক করলে পরে আমাদের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটা আমাদের দেখাবে, শো করবে আমাদের সামনে, কেমন? তো এইখান থেকে কি করতে হবে আমাদেরকে, এইখানে দেখুন অডিও বলে একটা কথা আছে, অডিও, অডিও পজ ভয়েস ডিরেক্টর, আমাদের এই অডিওতে ক্লিক করতে হবে, করে যেখানে আছে অডিও সেখান থেকে নিতে হবে আমাদের। ক্লিক করলাম, আপলোড অডিও, আপলোড ভিডিও ফাইল, পরপর অপশনগুলো পেয়ে যাবো আমরা, কাজ করতে কোনো সমস্যা নেই, জাস্ট একটু অপশন ফলো করতে হবে। আমরা লাস্ট এই ভয়েসটা নিয়েছিলাম, ক্লিক করলাম, সাইজ কত, 1 মিনিট 1 সেকেন্ড, ঠিক আছে, নো প্রবলেম, নিলাম, ওপেন দিলাম, ভয়েস আপলোড হচ্ছে। একটু সময় নেয় আপলোডে, আর বেশি বড় হলে আর বেশি সময় নেবে। তাহলে আমাদের 1 মিনিট 1 সেকেন্ডের অডিও দিয়ে দিয়েছে, এখানে আপলোড হয়ে গেছে। এবার একে করতে হচ্ছে অ্যাড অডিও, এখানে ক্লিক করতে হচ্ছে আমাদের, এই জায়গাতে করলাম, তাহলে আমাদের অডিও অ্যাড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে 1 মিনিট 1 সেকেন্ড দেখাচ্ছে। এবার আমরা কি করব, এখানে প্লে করে দেখে নেবো একবার আজকের দিনে কত ছেলে মেয়ে আছে যারা দিয়ে দিয়েছে। তাহলে দেখুন আমরা যে স্ক্রিপ্টটা দিয়েছিলাম সেই স্ক্রিপ্টে একটু সময় নেয়, এখানে শো করছে, ঠিক আছে। আজকের দিনে কত ছেলে মেয়ে আছে যারা চেষ্টা করছে, পরিশ্রম করে করছে, কিন্তু ঠিক দিক না পাওয়ার কারণে ক্যারিয়ার তৈরি করতে পারছে না। পরপর যত ভয়েস মানে যত লম্বা ভয়েস হবে তার পুরোটা স্ক্রিপ্ট আমাদের এখানে এখানে টেক্সট আকারেও দিয়ে দেবেন, ঠিক আছে। তো দিল, এবারে আমাদের কি করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি তো? একদম পুরো স্টেপ বাই স্টেপ ইজি প্রসেস এসেছি, আমাদের কিন্তু কাজ প্রায় শেষের পথে। এই পর্যন্ত যখন আসবো আমরা, আসার পরে কি করতে হবে, একদম ডান দিকে দেখুন, ডান দিকে ওপর দিকে লেখা আছে জেনারেট, দেখতে পাচ্ছেন সবাই? আমি জুম করে দিচ্ছি, এই যে জেনারেট লেখা আছে দেখতে পাচ্ছেন, জেনারেটের রেসপন্স করবেন একটু যদি অসুবিধা না থাকে। জেনারেট হলো। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করতে হবে আমাদের, এইখানে এই দিকে বাম দিকে দেখুন রেশিও দেওয়া আছে, রেশিও 16:9, হোয়াইট স্ক্রিন যেটা মানে পোর্ট ল্যান্ডস্কেপ, আর হচ্ছে পোর্ট্রেট স্ক্রিন আছে 9:16, অর্থাৎ যেটা মোবাইলে দেখার জন্য, মোবাইলে যে স্ক্রিনটা সাধারণত হয় বা ওই টাইপের যেটা পোর্ট্রেট স্ক্রিন, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ 16:9, এটাতে আছে, আমরা এটাতে রাখলাম। তাহলে আমাদের এই পর্যায়ে এসে একটা মেন কাজ করতে হবে, এই রেশিওটা দেখে নিতে হবে আমরা কোন রেশিওতে ভিডিওটা বানাতে চাইছি, ঠিক আছে। তো নিলাম, আর হচ্ছে এখানে আর বিশেষ কিছু দেখা নেই। এবারে আমাদের এখানেও দেখার কিছু নেই, ঠিক সেভাবে হয়ে গেছে। এবারে আমাদের কি করতে হবে এখানে, আচ্ছা তার আগে আমরা প্রিভিউ করে নিতে পারি, প্রিভিউতে যদি ক্লিক করি কি দেখাবে, এই প্রিভিউতে এসছে কিন্তু ভয়েসটা দেবে না, এই প্রিভিউটা এসে গেছে আমাদের, এরকম প্রিভিউতে আমাদের লিখতে হবে। আজকের দিনে কত ছেলে মেয়ে আছে দেখুন যারা চেষ্টা করছে, পরিশ্রম করছে। ভয়েসটাও দিয়েছি আমরা, কিন্তু লিপসিং হবে না যতক্ষণ আমরা জেনারেট করব, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি জেনারেট, এই অপশনে ক্লিক করছি ফাইনালি, এখানে আমাদের লিপসিং দিয়ে দেবে, করলাম। এবার এখানে নাম দিতে হবে, ভিডিও টাইটেল কি, তো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিলাম, অ্যাডস ভিডিও, এটা লিখলাম। শুধু নামটুকু করার কিচ্ছু লিখতে হবে না, অটোমেটিক যা যা পাওয়ার বা দেওয়ার ওরা দিয়ে নিয়েছে। আর একটু দেখান, তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন কি আছে, কন্টেন্ট উইথ অ্যাভাটার আইডি দেওয়া আছে, অটোমেটিক যেখানে যা হয়ে আছে আমরা এই অবস্থায় ক্লিক করবো, ঠিক আছে। ফুল বডি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যাডাপ্ট টু স্ক্রিপ্ট বাই ক্রেডিটস টু কন্টেন্ট, এটা করলে মনে হয় পয়সা চাইবে, তাও আমি আবার ট্রাই করে দেখি সাবমিট করে দেয় কিনা। হ্যাঁ, পয়সা চাইছে, এটা যদি আমরা চাই কি করে দেখি, সুইচ টু অ্যাভাটার আনলিমিটেড, এখানে এটা নিলাম, এটাতে পয়সা প্রথমে চায় না, তো দেখা যাবে এবারে চাই কিনা, সেকেন্ড বলে না, এখানেও পয়সা চাই।
তাহলে দেখুন একটা কথা, মানে একটা ইমেল আইডিতে পুরো একটাই ভিডিও দেবে, 3 মিনিট পর্যন্ত সম্ভবত দেয়, আমি ওটা পুরোটা দেখিনি এখন অবধি, মানে লং ভিডিও 3 মিনিট অবধি দেয়, তার বেশি দেয় না। ঠিক আছে, লিপসিং এখানে করতে দেবে না, জেনারেট করতে দেবে না, তার জন্য আমাকে ওদের পে ভার্সনটা নিতে হবে। কেমন? তাহলে এখন উপায় কি আমাদের? দেখুন তাহলে এখন আমাদের একটাই রাস্তা আছে, আমরা নতুন একটা ইমেল আইডি দিয়ে আমাদের এই জায়গাটা কাজ করে নিতে হবে। এখন সমস্যা নেই, যেহেতু আমাদের ভয়েস রেডি আছে, ইমেজও রেডি আছে, কাজ সহজ হয়ে যাবে। আমরা একটু ব্যাকে আসি। আমার আর একটা ইমেল আইডি আছে, আমি দেখি এখানে, দেখি ফ্রি ওয়ান, এই একটাই ফ্রি দিয়েছি, আমি লগ আউট করে দিচ্ছি। আমার দুটো ইমেল আইডি হয়ে গেছে। আমি এখানে এই যে গুগলের সিম্বল আছে, এখন আবার ক্লিক করছি, করার পরে এখানে আছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। এটা কি জানি, এইগুলো পাশে ছিল, দেখি না এখানে পাসওয়ার্ড। ঠিক আছে, নিয়ে নিয়েছে, আমরা এবার কন্টিনিউ করতে ইমেল আইডি দিয়ে নিয়ে নিয়েছে। আবার নতুন একটা ইন্টারফেস আসবে, দেখে নেবেন সবাই, না ফ্রেশ ইন্টারফেস। দেখুন এই ইন্টারফেসটা আমাদের আসবে যখন আমাদের কি করতে, প্রথমটা নিতে হবে, যেহেতু আমরা পয়সা দেবো না, ফ্রিতে নেব, ফলে চুজ ফ্রি অপশনে ক্লিক করতে হবে। এলাম, এগুলো একটু কাজ করতে হয়, কিভাবে কাজ করতে, পার্সোনাল ওয়ার্ক করতে চাইছেন সেগুলো দিতে হবে। কন্টিনিউ, দেখি মার্কেটার কন্টিনিউ, কিছু একটা দিয়ে দেবেন আপনার পছন্দ মতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোথা থেকে পেয়েছি জানতে চাইছে, ইউটিউব ফার্স্ট মার্কেটিং ভিডিও। রেকর্ডিংটা অন আছে তো? হ্যাঁ, রেকর্ডিং অন আছে। এগুলো কিছু না, এগুলো আমি just তারা মানে স্পিড করলাম, এই কারণে এটা যে আপনাদের মানে যা কিছু দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, নিয়ে নেবে ওখানে। স্যার রেকর্ডিংটা দিয়ে দেবেন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, আমি দেখি যদি সুযোগ হয় আজকে দিয়ে দেবো। আমি যদি লং হয়ে গেলে মুশকিল হয়, আমার সময় লাগে আবার আপলোড হতে, রাত হয়ে যায় তো, বাড়ি ফিরতে হয়। যাই হোক, দেখছি আমি। আচ্ছা, আমাদের দেখুন একদম পুরো ফ্রেশ ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে। ঠিক আছে, এবার আমাদের যেতে হবে এখানে অ্যাভাটার ক্রিয়েশন, শুরুতে যেটা বলছিলাম, যখন আমাদের হেজেন ওপেন করবো, হেজেনের প্রথম যেটা আছে, মানে প্রথম যে কাজ, আমাদের অ্যাভাটার ক্রিয়েট করতে হবে এখানে, না হলে লিপসিং করাতে পারবো না। এই অ্যাভাটার ক্রিয়েটে ক্লিক করলাম, করে একই প্রসেস আগের মতন যেটা ওখানে করেছিলাম, আপলোড ফটো, সিলেক্ট ফটোস, এটা নিয়েছিলাম, নিলাম, ওপেন করে দিলাম এখানে, দেখো দিয়ে নিচের দিকে আসছি, এসে আপলোড করে দিলাম, আপলোডে ক্লিক, আমার জন্য একটু এখানে এবার কন্টিনিউ চলে এসেছে, এখানে কন্টিনিউ করে দিচ্ছি। এই ডামাডোলটা এবার নেম দিতে হবে এখানে, আমাদের এখানে প্রতিষ্ঠানের নাম দেবেন, বা যে রিলেটেড মানে কাজ করতে চাইছেন সেটা দিয়ে দেবেন, দিয়ে দেবেন,
এস এগুলো যা আছে সব ঠিক আছে, কিন্তু চেক করতে হবে না কিছু। এই অবস্থায় রেখে জুম করে নিচ্ছি আমি। আরে এসবিএসটিসির ব্যাপারটা বুঝলো। এই অবস্থায় ওদের রেখে একটু, ক্রাইটেরিয়াটা দেখলাম। কে কথা বলছেন একটু মিউট করুন। পুরো এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলাম, করার পরে আমাদের দুটো পাবলিক দিয়েছে, তিনটে দিয়েছে আমাদের। তো আমরা প্রথমটা নিচ্ছি, এখানে নিলাম, নিয়ে নেক্সট করে দিলাম। দেখুন আমাদের সামনে সেই ইন্টারফেস চলে এসেছে। কেমন, এটা বুঝতে অসুবিধা নেই আশা করছি এখনো পর্যন্ত। সিম্পল প্রসেস আমরা আগে করেছি যেটা, আমরা আবার এখানে একটু স্পিডে করে দিলাম। এখানে আসার পরে কি করতে হবে বলেছিলাম, এই যে অপশনটা দেওয়া আছে উপরে, এখানে ক্লিক করতে হবে এইখানে। একটু সময় নেবে, বেশ চলে এসেছে। এবার কি করতে হবে মনে আছে কি বলছিলাম, অডিও নেবে কোত্থেকে, এই দেখুন নিচে আছে অডিও, এখানে ক্লিক, আপলোড অডিও, আপলোড ফাইল, অডিও ফাইলটা আপলোড করতে হবে। দিলাম এখানে, জাস্ট একটু সময় নিচ্ছে এখানে। তখন আপলোড হোক, আমি একটু জল খেয়ে নিই। হ্যালো, বলুন। বলছি স্যার এটা অ্যাকচুয়াল মানে ওয়েবসাইটে গিয়ে পাবো তো এজিম? হ্যাঁ আমি পাচ্ছি, আপনি কেন পাবেন, অবশ্যই পাবেন। আচ্ছা আমাদের আপলোড হয়ে গেছে, এখানে অ্যাড অডিওতে ক্লিক করতে হবে, করে দিলাম, চলে এসছে। এবারে আমাদের কি করণীয়, আর কিচ্ছু করণীয়, হ্যাঁ একটু দেখে নিতে হবে এখানে বাম দিকে রেশিওটা ঠিক আছে কিনা, আমরা কোন রেশিওতে রাখতে চাইছি সেই রেশিওটা নিতে হবে এখানে। তো আমরা এই রেশিও চাইছি, রেশিও আমাদের যে অডিও যে স্ক্রিপ্ট যেটা সেটা বাংলা এখানে দিয়ে দিয়েছে, তার মানে কাজ আমাদের শেষের পথে। এবার আমাদের কি করতে হবে, কোথায় জেনারেটে ক্লিক করতে হবে, জেনারেট, কেমন ক্লিক করলাম। নাম দিতে হবে কি, টাইটেল ভিডিও ডিজিটাল মার্কেটিং দিলাম, এআই ভিডিও দিলাম। বাকি যা সব ঠিক আছে, আমাদের কিচ্ছু করতে হবে না এখানে, ঠিক আছে। এগুলো যেমন তেমন থাকবে, আমাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট, ও সরি, এইটাতে ক্লিক করতে হবে আগে আমাদের, এটা করলে আমাদের সাবমিট নিয়ে নেবে। খেয়াল করবেন সুইচ টু অ্যাভাটার আনলিমিটেড, এটাতে আমাদের চেক রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, দিস উইল গো 46 ওভার ইউর 15 সেকেন্ড। নিয়ে নিয়েছে, বলছে হাউ লাইকলি আর ইউ টু রিকমেন্ডেড আস টু আ ফ্রেন্ড অর কলিগ, মানে কতজনকে আমরা এই ভিডিওটা শেয়ার করব। এখন কাউকে করব না আমাদের একটা যদি ভিডিও দেয় না, তাই না। আচ্ছা অ্যাভাটার ভিডিও কোয়ালিটি, আচ্ছা টেল আস অ্যাভাটার did not feel right, missing features were length of facing, কিছুদিন পরে সাবমিট করে দিলাম। দেখুন ভিডিওটা আমাদের রেডি হচ্ছে, ঠিক আছে। এই 47% পর্যন্ত আপলোড হয়ে যায়, 100% হয়ে গেলে ভিডিওটা আমাদের কাজ করতে শুরু করবে, আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা স্যার ওটা কি একটা এমএলএ একদিনে একটা ভিডিও দেয়? একদিন না, ফ্রি? টোটালি একটাই দেয়। টোটালি একটা? সেটাই তো, বাবা। খুব চাপের ব্যাপার এটা। আমি তো ভেবেছিলাম 24 ঘন্টা অ্যাটলিস্ট একটা দেবে, তো সে তো হচ্ছে না। আচ্ছা ততক্ষণ আপলোড হোক, আমরা একটু ভিডিওটা পজ করি একটু, হ্যাঁ। এখন আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। এই ভিডিও
রেডি হয়ে গেছে। এবার আমাদের এই ডাউনলোডে ক্লিক করতে হবে। আমি ডাউনলোড করে নিয়েছি, আমি জাস্ট বলে দিচ্ছি আর একবার। ডাউনলোডে ক্লিক করলে আমাদের অপশন দেবে আবার ডাউনলোড, সেখান থেকে কোথাও ডাউনলোড করতে চাই যে অপশন দেবে, সেভ করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমরা ডাউনলোডটা করে নিয়েছি অলরেডি, আর নতুন করে ডাউনলোড করবো না আমরা ওই কারণে। তাহলে আজকের ভিডিও, আজকে আমরা দেখালাম কিভাবে এআই ভয়েস জেনারেট করা যায় এবং সেই এআই ভয়েস কিভাবে একটা এআই বা ভিডিও বানানো যায় যেখানে কিনা মানে মানুষ সহ সমস্ত কিছু কাল্পনিক, কিন্তু তারা বডি ল্যাঙ্গুয়েজ, মুখের এক্সপ্রেশন, বডির এক্সপ্রেশন, হাত পা সবই মুভমেন্ট করবে কথা বলতে গেলে, যেমন আমরা বলি একটা হিউম্যান বডি যেমন করে, ঠিক সেরকম একটা এআই দিয়ে, বা এগুলো আমরা কার্টুনও বলতে পারি, অ্যাভাটার অ্যাকচুয়ালি। তো এগুলো দিয়ে আমরা লিপসিং করালাম, অর্থাৎ ফটো বা ছবিকে আমরা ভিডিও আকারে কনভার্ট করলাম এআই টুল দিয়ে। এআই টুলটির নাম হলো হেজেন এআই টুল। তো সেটা পরের দিনের জন্য কাজ দেওয়া রইল, একটু প্র্যাকটিস করবেন, করে চেষ্টা করবেন নিজেদের মতন করে প্রত্যেকে এরকমভাবে বানানো। এখানে অনেকগুলো অপশন আমরা ইউজ করেছি একটা ভিডিও বানাতে গিয়ে। একটা চ্যাট জিপিটি ইউজ করেছি, চ্যাট জেমিনি ইউজ করেছি, যেখান থেকে আমরা এই গ্রাফিক্সটা নিয়েছি, সেখান থেকে আমাদের আবার চ্যাট জিপিটি থেকে আমরা ভয়েস প্রম্পট নিয়েছি, যে বিষয়ের উপর আমরা কথা বলতে চাই, মানে ভয়েস বানাতে চাইছি, সেই ভয়েসটা আমরা ভয়েস স্ক্রিপ্ট নিয়েছি। সেই ভয়েস স্ক্রিপ্টে গেছি আমরা কোথায় 11 ল্যাবে আমরা গেছি, এই যে 11 ল্যাবে গিয়েছি আমরা, গিয়ে সেখান থেকে আমরা এই ভয়েস স্ক্রিপ্টটা নিয়েছিলাম, নিয়ে এটাকে আমরা ভয়েসে কনভার্ট করেছি বাংলা ভাষা, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বেঙ্গলে নিয়েছি, নিয়ে প্লে করেছি। আমাদের এই প্রম্পটগুলো ঠিকঠাক দিতে হবে, দিলে পরে ভয়েস জেনারেট হয়ে গেছে, আমরা ডাউনলোড করে নিয়েছি। এই ভয়েসটা আমরা হেজেনে গিয়ে এই যে অ্যাভাটার যেটা বানিয়েছিলাম এর উপরে অ্যাপ্লাই করেছি, পরপর স্টেপ বাই স্টেপ এটা দেখানো হয়েছে, আগে রেকর্ডিং করা আছে, এবং অবশেষে আমাদের এরকম একটা এআই ভিডিও আমরা বানাতে পারলাম। তো এটাই থাকবে পরের দিনের ক্লাস। আপাতত আজকের রেকর্ডটা আমি অফ করছি এবং ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। আমি জাস্ট রেকর্ডটা